ভারতের রাজনৈতিক ইতিহাসে বিরল মুহূর্তে প্রবেশ করেছে দেশটির তরুণ প্রজন্ম। দেশের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে এক অনির্বাচনীয় উদ্দীপনা নিয়ে ছাত্ররা মোদী সরকার নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি মুখ তুলে বসেছে। সারা দেশ জুড়ে কলেজের হল, ক্যাম্পাসের মাঠ, রেল স্টেশন ও শহরের প্রধান রাস্তায় তরুণরা শান্তিপূর্ণ সমাবেশ, মিছিল এবং মানববন্ধন আয়োজন করছে। তাদের দাবিগুলো কেবল শিক্ষানীতি বা শিক্ষার্থীর স্বার্থে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর উপর তাদের অসন্তোষের এক প্রতীক চেতনা হিসেবে সামনে এসেছে। তরুণরা প্রধানত মোদী সরকারের শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হ্রাস, চাকরির বাজারের অস্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকার সীমিত করার প্রচেষ্টা নিয়ে ক্ষুব্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটকে ভবিষ্যতের জন্য নতুন দিকে নির্দেশনার দিকে ঠেলে দিতে পারে। ইতিমধ্যে কিছু রাজ্যের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে পৌঁছেছে, তবে ছাত্ররা গুরুত্বপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবিকে দৃঢ়ভাবে উপস্থাপন করছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদী সরকারের জন্য এই পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ, কারণ ছাত্র সমাজের এই আন্দোলন কেবল শিক্ষার ক্ষেত্রে নয়, দেশের সামাজিক ও রাজনৈতিক নীতির উপরও প্রভাব ফেলতে সক্ষম। আগামী কয়েক মাসে যদি এই আন্দোলনের ঢেউ বৃদ্ধি পায়, তবে এটি ভারতের রাজনৈতিক মানচিত্রে নতুন পরিবর্তন, তরুণ প্রজন্মের শক্তি ও দেশপ্রেমের প্রতিফলন হিসেবে দেখা দেবে। তরুণরা এখন আর নীরব নয়, তারা উচ্চস্বরে বলছে, আমরা আমাদের ভবিষ্যৎ চাই এবং আমাদের মতামত উপেক্ষা করা হবে না।